ভালোবাসা দূর থেকেই সুন্দর, সামনে যখনই আসবে তখনই পুরো ফিকে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম, আরও একটা ব্লগের সাথে ওয়েলকাম। তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি। আর কি বলো তো, সকাল সকাল ঘুম থেকে ওঠাটা আমার পক্ষে ভীষণ চাপের। এত ঠান্ডা, আর উঠেই বা কী করব? হ্যাঁ, বাসি কাজটা নিয়েই চাপের থাকে যে সকাল সকাল বাসি কাজটা করে নিতে পারলে ভালো লাগে। কিন্তু সকাল সকাল উঠে আমার কোনো কাজ নেই সেইভাবে বাসি কাজ ছাড়া, কারণ আমার রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে কিন্তু অনেক বেলা। সেটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। কারণ আমার ছেলে হচ্ছে রাত জাগে আর সারাদিন ঘুমোয়, তো ঘুম থেকে উঠে ওর খাওয়া দাওয়া প্রচণ্ড পরিমাণে লেট হয়, যার জন্য আমার ডাল তরকারি যাই রান্না করি আবার আমাকে গরম করতে হয়। আর গরম করে করে আমার ডাল তরকারির ঝোল আবার শুকিয়ে যায়। মানে তরকারিতে যদি এক কড়াই তরকারি দিয়ে, মানে এক কড়াই তরকারি রান্না করি ঝোল দিয়ে, সেই তরকারি রান্না করার সময় একবার, তারপরে আবার দুবার তিনবার গরম করতে হয়। সেই জন্য মানে ঝোল শুকোতে শুকোতে লাস্টে গিয়ে শুকিয়ে যায়। সেই জন্য আমার সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করা খাওয়ার চাপটা থাকে না বলে আমার সকাল সকাল ঘুম থেকে ওঠার চাপটাও থাকে না। তো আজকে ব্লগটা শুরু করেছি মোটামুটি ওই 11:30, 11:40 মতো, বা 11:15 এরকম বাজে। 11:40 বা 11:15 এরকমই বাজে। তো তখন থেকে ব্লগটা শুরু করেছি। তো ঘরগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব স্নানে। তো স্নান করে এসে আর রান্নাঘরে ঢুকে যেগুলো ফার্স্ট কাজ সেটা হচ্ছে কি রান্না করব সেটাই রেডি করে নিয়েছি। এখানে রান্না করব হচ্ছে আলু ফুলকপি দিয়ে, আর হচ্ছে মুসুরির ডাল, দেখো পেস্ট করে নিয়েছি, ভিজিয়েছিলাম গতকালকে। তো মুসুরির ডালে বড়া করে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে রসা। এখানে হবে হচ্ছে চচ্চড়ি, আর এখানে হবে হচ্ছে গাজর আর আলু ভাজা। তো এই হবে রান্না রেডি করে তারপরে গেছিলাম স্নান করে পুজো টুজো দিয়ে আসলাম। আর এদিকে কড়াই বসিয়েছি, এদিকে ভাত হচ্ছে। তো চলো ঝটপট রান্নাটা এবার করি। তো ঘড়িতে বাজে হচ্ছে প্রায় ওই এখন 12:30 মতো। তো রান্না বসিয়েছি, আর রান্নাঘরের জানালাটা যেই খুলেছি, কি সুন্দর একটা রোদ এসেছে। আর এই রোদটা দেখলেই মনে হয় যেন রান্না করতে করতে শীতটাকেও উপভোগ করছি। তো আমার যেহেতু স্নান হয়ে গেছে আর ঠাকুর পুজোও হয়ে গেছে, তো সেই জন্য আমি রান্নাটা ঢুকতে আমার লেটও হয়েছে। তো কিন্তু লেট হয়েছে বলতে, মানে তোমাদের কথায় হয়তো লেট হয়েছে, কিন্তু আমার কাছে এটা লেট নয়। কারণ আমি ওই যে বললাম তোমাদেরকে যে তাড়াতাড়ি রান্না করে সেই ঠান্ডা হয়ে যায়, আবার সেটা একবার গরম করো, তারপর আবার রাতে খাওয়ার সময় গরম করো, এই করতে করতে না আমার তরকারিতে ঝোল আর কিছুই থাকে না। তো এদিকে রান্না বসিয়েছি হচ্ছে ওই সিম আলু বেগুন, তারপরে যে ফুলকপির ডাঁটগুলো, তো সমস্ত কিছু দিয়ে একটু চচ্চড়ি। আর সত্যি কথা বলতে শীতের সব রকম সবজি দিয়ে যদি একটু চচ্চড়ি না খাওয়া যায়, তাহলে আর শীতের দিন কোথা থেকে পেলাম? শীতটা মানেই শীতে একটু চচ্চড়ি খেতেই হবে। তো এইদিকে বসিয়ে দিয়েছি চচ্চড়ি, আর এইদিকে হচ্ছে মশলা বাটছি। আর শিলে মশলা বাটবো, কারণটা হচ্ছে অল্প একটুখানি আদা জিরে বাটবো। তো ওই যে আলু ফুলকপি দিয়ে তরকারি করব তোমাদেরকে দেখালাম, তো সেটার জন্যই অল্প একটু মশলা বাটবো। এবার অল্প একটু জিরে না মিক্সিতে কিন্তু পেস্ট হয় না, একদমই অল্প একটু, ওই 1 চামচ 2 চামচ মতো মানে জিরে, সেটা তো একদমই মানে মিক্সিতে পেস্ট হতে চায় না, সেটার জন্য আমাকে শিলটা ব্যবহার করতে হয়। তো আমার শিলটা থাকে, আর টুকটাক একটু বাটাবুটি করতে গেলে তো শিলটা লাগেই। সব কিছু কিন্তু মিক্সিতে হয় না, যেমন পোস্ত মিক্সিতে হয় না, মানে অল্প একটু জিনিসগুলো মিক্সিতে হয় না। পোস্ত তো একদমই অল্প একটু হতেই চাইবে না। তো সেই জন্য শিলটা রাখা আছে, যখন যেটা লাগে টুক করে শিলে একটু বেটে নিই। তবে কিন্তু শিলে বাটার তরকারি খেতে দারুণ টেস্ট লাগে, ওই টেস্ট কিন্তু অন্যরকম একটা টেস্ট। আর মিক্সারে মানে মশলা করে রান্না করা সেটার মানে সেটার একরকম টেস্ট, আর এই শিলের একরকম টেস্ট। দুটো কিন্তু দুরকম, কিন্তু শিলেরটাই বেশি ভালো লাগে। তো এদিকে ঘোষও চলে এসছে, আর দুধটাও রেখে নিয়েছি। তো তারপর আবার দুধটা জাল দিতে বসিয়ে এদিকে কড়াইটা ধুয়ে নিয়েছি। তো এবার কড়াইটার মধ্যে এবার বাদবাকি রান্নাগুলো করব। আর রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করব। কি বলো তো, তোমাদের কাছে গল্প করে না সত্যি কথা বলতে প্রাণ খুলে গল্পটা করতে পারি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি, মনটাও অনেকটা হালকা লাগে। আর কার কাছেই বা বলবো বা কাদের সাথেই বা শেয়ার করব, কেউ বুঝবেও না। কিন্তু কাছের যারা তারা বুঝবে, কিন্তু সাথেও থাকবে না। আর যারা দূর থেকে দেখবে, এই যে বললাম না ভালোবাসা দূর থেকেই সুন্দর, দূর থেকে যারা দেখবে তারা কিন্তু জানবে, জানার আগ্রহ থাকবে, দেখার আগ্রহ থাকবে, বোঝার আগ্রহ থাকবে, বা শোনারও আগ্রহ থাকবে। কিন্তু
যারা যখন দেখে ফেলবে সামনে থেকে তখন কিন্তু তাদের প্রতি আর ভালোবাসাটা থাকে না, সেটা তুমি যত নিজের কাছে লোকই হও না কেন। তো এতদিন ধরো মানে অনেক কিছু নিজেদের অনেক বন্ধু, মানে বন্ধু নয় আমার তেমন কোনো বন্ধু বলতে আমি ছেলে বন্ধু বুঝি, বন্ধু কখনোই আমার ছিল না, কিন্তু আমার বান্ধবী বা পাশাপাশি আমার অনেক দিদিদের কাছে বা আমার সমবয়সী নয়, হয়তো আমার থেকে অনেকটাই ডিফারেন্স, তবুও তাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি মনটা হালকা করার জন্য। কিন্তু একটা সময় পরে গিয়ে দেখেছি যে তাদের কাছে বলা মানে আমার দুঃখটা তারা মানে অন্যরকমভাবে নিয়েছে, আর সেটা আমার যখন নাকি সুযোগ বুঝে তখন তারা এমনভাবেই কোপটা মেরেছে যে সেই কোপের দাগ আমার গায়ে আজও রয়েছে। সেই জন্য মনেরটা মনে আছে, কিন্তু বুঝতে দিই না, খুব সুন্দরভাবে হাসি মুখে তাদের সাথে কথা বলে বেরিয়ে আসি। আর মানুষ যখন মানুষকে বেশি চিনে যাবে বা বেশি বুঝে যাবে তখনই কিন্তু মানুষ বাসটা দিতে সুবিধে হয়। সেই জন্য যত পারি দূরে থাকি, মানুষের থেকে দূরে থাকাটাই অনেকটা ভালো। নিজের মতো থাকো সারাদিন, আর এমন কারোর সাথে শেয়ার করো যারা দূর থেকে শুনতে পারবে, তোমাকে দেখার আগ্রহ থাকবে, কিন্তু তারা দেখাও করতে পারবে না, কিন্তু তোমাকে দূর থেকে ভালোবাসবে। যেমন আমার এই বন্ধুরা, আমি ইউটিউবে সমস্ত কিছু শেয়ার করি, বেশ অনেকে কমেন্ট সেকশনে দেখছি এখন কমেন্ট করছো। সত্যি কথা বলতে এই ধরনের ভালোবাসাগুলো পেয়ে আমি ভীষণ খুশি, আর আমি তোমাদের এই ভালোবাসা নিয়েই আমি থাকতে চাই। আমি আদার্স আর কারোর কোনো রকম কোনো কিছু চাই না, কারণ সব কিছুই ফিকে। তো সেই জন্য দূর থেকেই ভালোবাসাটা খুব সুন্দর। তো চলো কথা বলতে বলতে দেখো মাছের ঝোল বলছি, মাছ নয় সরি, ওই মুসুরি ডালে বড়া করেছি, আর ফুলকপি আলু মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে একটু রসা করব, সেটার জন্যই বসিয়ে দিয়েছি ঝোল। আর এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি টুকটাক কয়েকটা, আর এদিকে আমি লেবুটা আর হচ্ছে কুলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, কুলটা ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম, কদিন ধরে খাবো করছি আর হয়ে উঠছিল না। সারাদিন ব্লগ শুট করতে পারিনি, পার্লারে কাজের চাপ ছিল, সেই জন্য তো পার্লারে কাজ করেছি, করে তারপরে আমার আর ইচ্ছে হয়নি যে শুট করি, শুট করা হয়নি, তো কাজটাই করেছি সারা দুপুর থেকে। তারপরে দুপুরবেলায় কাজ করেছি, তার সাথে আমি মাঠে একটু আড্ডাও দিয়েছিলাম, মানে স্কুল টাইপের স্কুল টাইপের না, স্কুল হচ্ছে একটা, তো সেখানে একটু আড্ডা দিয়েছি, পার্লারে কাস্টমারের কাজ করেছি, কাজ টাজ করে আমার আর ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো আজকের মানে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না ভিডিওটা, শুধু নিচে যাব, খাওয়া দাওয়া করবো, ব্যাস হয়ে গেল। তো সেই জন্য এখন আর সন্ধ্যের সময় আমি চাও খাইনি, এখনো পর্যন্ত চাও খাওয়া হয়নি। তো এখন বাজে কিন্তু প্রায় 10টা মতো বেজে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, আর অবশ্যই গুড নাইট সবাইকে।